মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা দুজনে ঘুরতে বেরিয়ে গেছি, বেশ ভালো লাগছে। আর বেশ হাঁটলে না মনের এনার্জিটা এত সুন্দর আসে না, খুব ভালো লাগে। আর সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। কর্তাগিনি দুজনে চা খেয়ে একটু ঘুরে আসি, চলো দুজনে ঘুরে আসি বলে। ওয়েদারটাও ভালো, ওয়েদার ভালো না, হাঁটার এনার্জি আছে। সঙ্গে থাকুক, রান্না বান্না ঘরের কাজ অনেক কিছু আছে, তার মাঝখানে এই কাজটা করে নিতে পারলে সারাটা দিন খুব ভালো যায়। আর চলুন, আর বেশি কথা বলবো না, হাঁটা ব্রেক হয়ে গেল যাকে বলে, একটু কথা বলার জন্য। এটাও তো দরকার নাকি বলুন, ব্রেক কষে দিলাম কথা বলার জন্য। এবার আবার হাঁটি, আবার কথা হবে। সঙ্গে থাকুন, চলে আসুন আমার সাথে, আপনারা একটু হাঁটুন, দেখবেন ভালো লাগবে। এখন দেখুন হাঁটাটা হচ্ছে মেন আমাদের এই বয়সে। সত্যি কথা বলতে গিয়ে হাঁটলেই সব কিছু, সব ব্যায়াম হয়ে যাবে। এর যদি হাঁটা যায় না যে কোনো সময়, একদম ডাক্তার বলে দেয়নি যে একদম ভোরবেলা উঠে হাঁটতে, তার কোনো যে কোনো টাইমে যে কোনো সময় হাঁটলেই হবে। এই আর কি, অনেক জ্ঞান দিলাম বলুন। সঙ্গে আসুন, তার সাথে চলে আসুন, ঘুরে যায়। এক জোড়া মাইকের চোঙের মতো। এখানেও দেখছি একটা হয়েছে, দেখুন কত বড়। আর এইদিকে দেখুন লাল জবাটা কত বড়। উপরের দিকেও হয়েছে এক পোকা, বিভিন্ন ডালে ডালে হচ্ছে, ভালোই লাগে দেখতে। দিকেও হয়েছে ঝুলছে, ওই দূরে ওখানেও ঝুলছে। এই উপরের দিকে এইখানে এক ধোকা হয়েছে, পরপর হচ্ছে দূরের ডালে, ওইটাতেও বিভিন্ন ডালে ডালে হচ্ছে। চিহ্ন মস্তাগুলো দেখুন, শূন্যে ঝুলছে। আজকে স্পেশাল ঘি নারকেল দিয়ে পনির, সঙ্গে পরোটা, ওইটা কি সুজি গজা ইত্যাদি। পনির একটা নিরামিষই তরকারি করবো, বুঝলেন? পনিরের তরকারি করবো। আচ্ছা, পনিরগুলো আগে ঘি দিয়ে দিয়েছি, পনিরগুলো দিয়ে ভাজিয়ে দিয়ে দিচ্ছি। আছে নারকেল আছে, চাল মগজ আছে, পোস্ত আছে, টমেটো আছে, শুকনো লঙ্কা আছে, আর কি আছে, আর তো আর কিছু নেই, আদা। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। এবার তুলে নিচ্ছি পনিরগুলো। বুঝে গেছি, জিরা দিয়ে দিলাম, ঘি দিলাম, ওটা জিরে দিলাম। হ্যাঁ, এতে সবকিছু আছে, ছোট এলাচ আছে, নারকেল আছে, তারপরে চাল মগজ আছে, টমেটো আছে, লঙ্কা আছে, আদা। একটু লবণ দেবো, লবণ দিচ্ছি। হ্যাঁ, নাড়তে হবে কিন্তু না লেগে যাবে। ভালো ভালো জিনিস আছে তো, দেখতেও ভালো লাগে। আমি কিন্তু হলুদ দেবো না, সম্পূর্ণ অন্য টাইপের রান্না হবে। এটা হচ্ছে নারকেল পনির। হ্যাঁ, নারকেলটা কিন্তু পরিমাণটা একটু বেশি দিয়েছি, তাহলে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। দারুণ হচ্ছে কিন্তু নারকেল পনির। এবার একটু কসুরি মেথি দিয়ে দিলাম। লাগছে কিন্তু বলো, আর কিছু দিবে না, কিন্তু ঘি প্রচুর দেওয়া হয়ে গেছে, আর দেবো না, বুঝলে? আমার নারকেল পনির কমপ্লিট। গরম গরম পরোটা আজকে আমাকে বসিয়ে দিয়েছে, আজকে তোমাকেই বসিয়ে দিয়েছে।
এই মাত্র গরম গরম পরোটা, দেখি পনির তরকারিটা কেমন হয়েছে। পনির, ঘি নারকেল দিয়ে পনির। সত্যি কথা বলতে কি, পনির তরকারিটা এতটা ভালো হলো ভাবতে পারি। তুমি তো বলছিলে না তৈরি করতে করতে মশলাটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, ভেবেছিলাম। আমি বললাম থাক মশলাটা আসলে কি আছে বলতো, ডাকের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম তো, তার সাথে পোস্ত পড়ে গেছে, চাল মগজ, বেশ ভালো ভালো দামি দামি জিনিস পড়ে গেছে, যার জন্য খেতে ভালো লাগে। পোস্ত ভালো হয়েছে টেস্ট। নারকেল পড়েছে, নারকেলটাই তো আসো, নারকেল পনির টেস্টটা ভালো হয়েছে। দারুন দারুন। অবশ্য আমি করে নিজে নিজে দারুন দারুন করছি না, সেটা। আমি তো খেলাম, আমি দেখলাম। হ্যাঁ, আমি তো তোমাদের সবাইকে দিলাম। তুমি খেলাম, খেলে, আমি দেখলাম, বৌমা, রাজ, খুব ভালো হয়েছে। সবাই খেলে। সত্যি সুজিটাও কথা। ভালো হয়েছে। হ্যাঁ, সুজিটা আর অন্যরকম করে করেছে, কাজু কিশমিশ কেশর দুধ দিয়ে অন্যরকম করে করেছে। ময়দার পরোটাটাও কিন্তু বেশ ভালো হয়েছে। আসলে কি বল, যে কোনো জিনিস গরম গরম খেতে খুব ভালো লাগে। আমি বললাম খেয়ে দেখো। বেশ ভালো হয়েছে। কেমন টেস্ট হয়েছে? তুই বলবোই ভালো হয়েছে, যেটা আমি নিজে করেছি নাকি বন্ধু। না, আমি খেয়ে দেখলাম, বন্ধুরা বলুন, দেখলাম ভালো হয়েছে। যে নিজেরা বেশ ভালো করে তারা তো বলবে, কিন্তু অপরকে খাওয়ালে তারা তো আমি বলবে। পনিরে, আমি কিন্তু সবাইকে পনিরটা খাইছি। আমার আজকে খুব ভালো লেগেছে। আমি ছেলে বৌমা কর্তা মশা সবাইকে খাইছি, তারপরে আমি বসেছি। ওরা বললো যে তুমি আগে তুমি বসো, আমরা তো খেলাম, তোমার ভিডিও হবে। ঠিক আছে, আমরা তো সব দিনেই বসি, তুমি আজকে বসো। তো আমি তো বলবোই, ওরা প্রথমে বলেছে অবশ্য যে খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে পনিরের তরকারি। হ্যাঁ। আর দেখো, নিরামিষ জিনিস পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু এভাবে করা যায়। যে কোনো জিনিস না পেঁয়াজ রসুন ছাড়া অনেক কিছু ভালো করা যায়। মানে রান্নাটা যে যার নিজের মতন করে ভালোবেসে করতে হবে। দেখো তো আজকে পরিমাণগুলো সব ঠিকঠাক পড়েছে বলেই এত ভালো হয়েছে। হ্যাঁ, খেতে ভালো, সুস্বাদু। তুমি পরিমাণ বলে দিচ্ছ আমাকে? হ্যাঁ, তুমি আমাকে বলেছো নাকি পরিমাণ? না না, আমি বলছি আর কি, তুমি যে পরিমাণগুলো দিয়েছো ঠিকঠাক হয়েছে আর কি। যাকে বলে রাজ্য টক, পরিমাণগুলো ঠিক হয়েছে। সব পরিমাপ যদি ঠিকঠাক হয় না বন্ধুরা, তাহলে কিন্তু যে কোনো জিনিস ভালো হয়। হ্যাঁ, যে কোনো জিনিস ভালো হয়। ঠিক আছে, খাওয়া দাওয়া করো। হ্যাঁ, ভালো হয়েছে। ওনাদের কিন্তু আগে খাই দিয়েছি আমি, তারপরে তোমার বন্ধুদের কিছু বলার থাকলে বলে দাও। বলবো বন্ধুরা এইভাবে করবেন, খেতে খুব সুস্বাদু হয়েছে। আপনারা তো পনির রান্না বাড়িতে করেন, আপনারা এভাবে করবেন, দেখবেন পেঁয়াজ রসুনকে মানে মনে হবে না পেঁয়াজ রসুন দিয়ে করি বলে। এইভাবে করবেন, দেখবেন খেতে কিন্তু তবে ঘিটা লাগবে, এতে ঘিটা দিলে ভালো লাগে। ঘি তো অল্পই দিয়েছি, আমি অল্প তেল মশলা দিয়ে করে তো ঘি দিয়েছো, দেখলাম তো অল্পই ঘি দিয়েছি। বন্ধুরা, আমি কিন্তু তেল মশলা রান্না যে করি, আপনারা আজ দেখছেন দীর্ঘদিন ধরে, আমি কিন্তু তেল মশলা কম দিই, কিন্তু খাবারটা কিন্তু সুস্বাদু হয়। মানে শরীরের পক্ষে দেখতে হবে তো, যে খেলে আমার উপকার হবে না অপকার হবে। বেশি তেল ঘি খাওয়া উচিত নয়। সবাই মনে করে যে ভিডিওতে দেখাচ্ছি আমি খুব বেশি করে তেল দিয়ে রান্না করছি, এটা আমার মনে হয় উচিত না। আমরা যেটা বাস্তব লাইফে করি, বাস্তব জীবনে করি, সেটুকু দেখানোই ভালো। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিসে লাগে তেল, মাছ টাছ ভাজতে লাগে। হ্যাঁ, তবে আমি পরিমাপ দেখে রান্না বান্না করি, যে শরীরের পক্ষে যেটা মানে গ্রহণযোগ্য, আমাদেরও খেলে আমরা হজম শরীরের পক্ষে ঠিকঠাক হবে, সেভাবে আমি রান্না বান্না করি। ঠিক আছে বন্ধুরা, ওদের খাওয়া হয়ে গেছে, আমি খাচ্ছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আমি নারকেল পনির কেমন করলাম, নারকেল পনির রান্না কেমন করলাম, ওইভাবে আপনারা করবেন, দেখবেন ভালো লাগবে। হ্যাঁ, সবসময় তো আপনারা আপনাদের মতন করেন, একটু আমি বলছি আমার মতন একটু করে দেখবেন না, নিশ্চয়ই ভালো লাগবে। কমেন্টস করবেন, আর আশা করি সবাই ভালো আছেন, আর এভাবে আমার ভিডিওগুলো দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বন্ধু যারা, তারা একটা করে সাবস্ক্রাইব করবেন। আজকের মতন ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।